গ্রেফতার শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত। এদিকে গণহত্যার দায়ে ফাঁসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জানাবো ডিএম জুতা নিক্ষেপ সহ সালমান আনিসুলের শুনানির ঘিরে যা ঘটল। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রেফতার শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানী পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানান পুলিশ। তখন ডিএমপির একটি খুদে বার্তায় বলা হয়েছিল, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুল হক ও সালমান এফ রহমানকে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ শুনানি নিয়ে আদালত 2 জনেরই 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গণহত্যার দায়ে ফাঁসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সারা দেশে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। গণমাধ্যমে তথ্য অনুযায়ী গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 580 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নির্বিচারে হত্যাকাণ্ডে চরমভাবে ক্ষুব্ধ সর্বস্তরের ছাত্র জনতা। শুরু থেকে সব হত্যার বিচার দাবি জানিয়ে আসছে তারা। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা, সেনাপ্রধান সহ দায়িত্বশীল ব্যক্তিরা। দায়ের করা হচ্ছে একের পর এক হত্যা মামলা। সংক্ষুব্ধরা ইতিমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এছাড়া বিতর্কিত অনেক পুলিশ ও র্যাব কর্মকর্তাকে এসব মামলায় আসামি করা হয়েছে। এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, সংবিধান সবার বিচার পাওয়ার নিশ্চয়তা দিয়েছে। যেসব হত্যাকাণ্ড ঘটেছে সবকটি বিচার হবে, নির্যাতন হলেও বিচার হবে, এটাই স্বাভাবিক। যারা নির্দেশদাতা ছিলেন, যারা নির্দেশ পালন করেছেন, সবার বিরুদ্ধে মামলা হতে পারে। এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হত্যা ও নির্যাতনের মামলা করতে পারে। আবার রাষ্ট্র একটা উদ্যোগ নিচ্ছে গণহত্যার অভিযোগ বিচার করার। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সেটার বিচার হবে। সেখানে যেসব হত্যার বিচার হবে সেগুলো আর সাধারণ আদালতে বিচার করা যাবে না, কারণ একই অপরাধের দুবার বিচার করা যায় না। তবে পৃথকভাবে সাধারণ আদালতেও কোনো মামলা করা হলে তার বিচার করতে কোনো বাধা নেই। জানা গেছে, সারা দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী, মন্ত্রী, এমপি, স্থানীয় নেতা সহ বিতর্কিত অনেক পুলিশ ও র্যাব কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার একটি অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এই গণহত্যার বিচার হবে। হত্যা ও গণহত্যার দায়ে ফেঁসে যেতে পারেন শেখ হাসিনা সহ তার দলের অনেক শীর্ষ নেতা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা এসব মামলায় ফাঁসতে পারেন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। মন্তব্য চাওয়া হলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কালবেলাকে বলেন, ক্ষতিগ্রস্তরা এখন চাইলেই মামলা করতে পারবেন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আন্দোলন চলাকালে সারা দেশে ঘটে যাওয়া প্রতিটি হত্যার বিচার করা সম্ভব হবে। সেক্ষেত্রে বিতর্কিত কর্মকর্তা ও ক্ষমতাসীন যারা ছিলেন তাদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মামলা করতে হবে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কয়েকজন পৃথক হত্যা মামলা দায়ের করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে তো থানা, পুলিশ ও আদালত চালু ছিল না, তাই একটু বিলম্বে দায়ের হলেও এসব মামলার মেরিট নষ্টের কোনো সুযোগ নেই। এছাড়া বিগত সরকার সাক্ষ্য আইন সংশোধন করে ডিজিটাল অডিয়েন্স গ্রহণ করার সুযোগ করে দিয়েছে, ডিজিটাল এভিডেন্স গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। ফলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইলেকট্রনিক মাধ্যমে অনেক হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ রয়েছে। এসব তথ্য প্রমাণ কাজে লাগানো যাবে। সরকার চাইলে প্রতিটি হত্যার বিচার করা সম্ভব হবে। জানা গেছে, এরই মধ্যে ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে 2টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে রাজধানীতে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্তত 8 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিকে আসামি করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকার পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ
রশিদ সহ অন্তত 6 জন পুলিশ কর্মকর্তাকে। এই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও আসামি করা হয়েছে। এছাড়া নাম উল্লেখ করে স্থানীয় আওয়ামী লীগের 500 থেকে 600 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রাজধানী মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার আদালত এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার এই মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর বাইরেও হত্যা মামলা দায়ের শুরু হয়েছে। এর মধ্যে ফেনীর মহিপালে গত 4 আগস্ট গুলি করে অটোরিকশা চালক মোহাম্মদ সবুজকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী সহ 65 জনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার মামলাটি করা হয়। এই মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনে অজ্ঞাত আরো 400 জনকে আসামি করা হয়েছে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশে অন্তত 50টি জেলায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটে। বেশিরভাগ জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে মূলত সংঘর্ষে জড়ান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লাঠিসোঁটা, দেশি অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নেমেছিলেন সরকার সমর্থকরা। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করে বেআইনিভাবে অনেক গুলি চালায়। সংঘর্ষে কয়েকদিন আহত হন হাজার হাজার ছাত্র জনতা। এসব ঘটনায় কমপক্ষে 580 জনের মৃত্যু হয়। ডিম, জুতা নিক্ষেপ সহ সালমান আনিসুরের শুনানি ঘিরে যা ঘটল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের শুনানি ঘিরে সরগরম ছিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। এর মধ্যে বিক্ষুব্ধ আইনজীবীরা ডিম ও জুতা নিক্ষেপ করে আসামিদের লক্ষ্য করে। কাঠগড়ায় দুজনেই ছিলেন অনেকটা নির্বিকার। বুধবার সালমান এফ রহমান ও আনিসুল হককে সন্ধ্যা 6:55 ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগ করা মামলায় তাদের 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে লোহার বেষ্টনী কাজ করা নেওয়ার সময় মাথায় ছিল হেলমেট, পাঞ্জাবির উপরে বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে ছিল হ্যান্ডকাফ। এজলাসে ঢোকার সময় এক আইনজীবী এফ রহমান ও আনিসুল হকের সঙ্গে দেখা করতে গেলে তিনি মারধরের শিকার হন। রিমান্ড শুনানির আগে দুজনকে আদালতে তোলা হয়। এ সময় তাদের লক্ষ্য করে এজলাসের ভিতর থেকে একটি ডিম নিক্ষেপ করা হয়। এরপর রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে আদালত ভবনের সামনে ডিম ও জুতা নিক্ষেপ করেন আইনজীবীরা। রিমান্ড শুনানি শেষে ভিকটিম শাহজাহান আলীর বাবা ইমাম হোসেন এজলাসের মধ্যেই বলেন, আমার কিছু কথা আছে, আমি তাদের ফাঁসি চাই। আমার ছেলের লাশ দেখতে দেয়নি তারা, আমি আমার ছেলের দাফন দিতে পারিনি, তারা খুনি, তাদের ফাঁসি চাই। এ সময় কাঠগড়া থেকে অসহায়ের মতো তাকিয়েছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। দীর্ঘ 20 মিনিট তারা কাঠগড়ায় ছিলেন। তাদের লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন বিএনপি পন্থী আইনজীবীরা। তার ফাঁসি চেয়েও স্লোগান দেন তারা। রিমান্ড আবেদনের মামলার তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক সজীব মিয়া উল্লেখ করেন, মামলার বাদী ছেলে শাহজাহান আলী নিউ মার্কেট থানাধীন বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করতেন। গত 16 জুলাই সকালে দোকানে কাজ করার জন্য আসেন এবং দোকানে কাজ করতে থাকেন। কোটা সংস্কার আন্দোলন তখন তুঙ্গে। অজ্ঞাত পরিচয় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার রেলিং ভাঙচুর করতে করতে নিউ মার্কেটের দিকে এগিয়ে আসে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেয়। এ সময় উপরে উল্লেখিত আসামিদের হুকুম ও ইন্ধনে শাহজাহান আলীর মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় আসামি শাহজাহানকে গুলি করে। এতে শাহজাহান রাস্তায় পড়ে থাকলে পথচারীরা চিকিৎসার জন্য প্রথমে ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বাদীর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। রিমান্ড আবেদনে আরো বলা হয়, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই মামলার ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। পরবর্তী সময় 13 জুলাই সদরঘাট এলাকা থেকে বিজিবি এবং কোস্টগার্ডের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। শেখ হাসিনা ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল। শেখ হাসিনা ফাঁসি দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে শ্যামনগর উপজেলা বিএনপি। দুপুরে শ্যামনগর বাজার থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শ্যামনগর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে তারা সেখানে সমাবেশ করেন। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। তিনি বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম, নির্যাতন ও হামলা মামলার জন্য
জন্য শেখ হাসিনা ফাঁসি দিতে হবে, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফেসিবাদী দূষরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ 17 বছরে জুলুম, নির্যাতন, গুম, খুনের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।